হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার একাডেমি। তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 18-এ আমরা রয়েছি। চ্যাপ্টার 18-এ অনেকটা পার্ট আমরা আগের ভিডিও থ্রু কমপ্লিট করেছি। এখন চলে এসেছি চ্যাপ্টার 18-এ বাকি যে অংশটা রয়েছে সেটা নিয়ে। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করি। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হচ্ছে এখান থেকে। তো আগের পার্টটাতে আমরা এটা দেখলাম যে এলিজাবেথের সাথে কি হলো, মিস বিংলে একটা কনভারসেশন হচ্ছে, সেখানে দুজনের মধ্যে মতের অমিল হচ্ছে। তারপরে দেখলাম এলিজাবেথ অ্যান্ড জেন নিজেদের মধ্যে একটা কনভারসেশন করছে, ঠিক আছে। তো সেখানে কি দেখছি যে জেন কিছু ইনফরমেশন দিল উইকহ্যামের ব্যাপারে, যে ইনফরমেশনগুলো মানে মিস্টার বিংলে আর কি জেনকে দিয়েছে। তো সেই ব্যাপারে কিছু জানলাম। অ্যান্ড লাস্ট পার্টটায় আমরা দেখলাম যে মিস্টার কলিন্স যে ভীষণ এক্সল্টেড, সে ছুটে এসেছে এবং সে একটা জিনিস বলছে কি, সে একটা ইম্পর্টেন্ট জিনিস ডিসকভার করেছে, সেই ব্যাপারে আর কি সে বলবে। তো দেখি এবার সেটা কি ডিসকভার করেছে সে। I have found out, said he, by a singular accident that there is now in the room a near relation of my patroness. বলছে আমি একটা জিনিস এখানে দেখলাম যে বাই এ সিঙ্গুলার অ্যাক্সিডেন্ট, মানে হঠাৎ অ্যাক্সিডেন্টালি একটা জিনিস আমি এখানে দেখে ফেলেছি। কি সেটা? দেয়ার ইজ নাও ইন দ্য রুম আ নিয়ার রিলেশন অফ মাই প্যাট্রনেস। বলছে এখানে কাছে একটা মানে রুম আছে যেটার রিলেশন রয়েছে কার সাথে না, আমি যার পৃষ্ঠপোষকতা করি তার সাথে কিন্তু সেই রুমের মিল আছে। I happened to overhear the gentleman himself mentioning to the young lady who does the honors of the house the name of his cousin Miss D. Burke and of her mother Lady Catherine. বলছে I happened to overhear, আমি মানে হঠাৎই একটা জিনিস ওভারহিয়ার করেছি, মানে কেউ হয়তো কথা বলছিল, তো সেই কথাগুলো সে শুনে ফেলেছে। বলছে আমি কিছু কথা আর কি ওভারহিয়ার করেছি, যেখানে কি হচ্ছে, দ্য জেন্টলম্যান হিমসেলফ, একটা জেন্টলম্যান যে নিজেই পরিচয় দিচ্ছে, মানে মেনশন করছে আর কি, যে নিজেই মেনশন করছে টু দ্য ইয়াং লেডি, সেই ইয়াং লেডিকে মেনশন করছে, who does the honors of the house the name of his cousin Miss De Burke, যে কি করছে না অনার অফ দ্য, এই যে হাউসের নেমটা অনার করছে কাকে না, তার কাজিন মিস ডে বার্গকে, তার কাজিনকে, মিস ডে বার্গ কাজিনকে আর কি অনার করছে। অ্যান্ড অফ হার মাদার লেডি ক্যাথরিন, অ্যান্ড তার মা লেডি ক্যাথরিনকে অনার করছে, ঠিক আছে। হাউ ওয়ান্ডারফুলি দিস শর্ট অফ থিংস অকার, কিভাবে পসিবল হলো যে এই মানে ঘটনাটা আমার সামনে ঘটলো, মানে লেডি ক্যাথরিনের নাম এখানে, আবার লেডি ক্যাথরিনকে অনার করে একটা রুম রয়েছে, আমি মানে এটা এখানে এসে দেখলাম, এটা শুনেই তো আমি অবাক হচ্ছি। Who would have thought of my meeting with perhaps a nephew of Lady Catherine de Bourgh in his assembly? বলছে who would have thought of my meeting with, মানে কে জানতো যে আমি আমার সাথে তার এখানটায় দেখা হবে, মানে এই যে ব্যক্তিটার নাম বলা হচ্ছে, তো তার সাথে আমার এখানটায় দেখা হবে, কে জানতো এটা? হয়তো হতে পারে যে এ নেফিউ অফ লেডি ক্যাথরিন ডি বার্গ ইন হিজ অ্যাসেম্বলি, বলছে তার অ্যাসেম্বলিতে যে নেফিউরা থাকে তারা হয়তো হতে পারে। I am most thankful that the discovery is made in time for me to pay my respect to him. বলছে আমি খুব থ্যাঙ্কফুল এই বিষয়ে যে এই যে ডিসকভারিটা হলো যে তার কোনো কাজিন হয়তো এখানটায় রয়েছে, তো এটা একটা প্রপার টাইমে এই ডিসকভারিটা আমি করতে পারলাম, যা এবং এই টাইমে আমি কি করতে পারবো, আমি মানে পে মাই রেসপেক্ট টু হিম, মানে আমি আমার রেসপেক্টটা কিন্তু তাদেরকে জানাতে পারবো, which I am now going to do, এবং সেই কাজটাই কিন্তু আমি এখন করতে যাচ্ছি। and trust he will excuse me not having done it before, এবং আমি শিওর এই ব্যাপারে যে সে কখনোই এক্সকিউজ করবে না এই ব্যাপারটাই, যে আমি তাকে
রেসপেক্ট জানাতে যাচ্ছি, কারণ এই কাজটা তো আমি এর আগে কখনো করিনি। তো আমি এই ব্যাপারে শিওর যে আমি যে তাকে এখন রেসপেক্ট জানাবো সে কিন্তু একদম ডিনাই করবে না। মাই টোটাল ইগনোরেন্স অফ দ্য কানেকশন মাস্ট প্লিড মাই অ্যাপোলজি। বলছে আমার এই যে মাই টোটাল ইগনোরেন্স অফ দ্য কানেকশন, এই যে তার সেই ব্যক্তিটার সাথে লেডি ডিবোর্গের যে একটা কানেকশন রয়েছে, এটা তো আমি আগে থেকে জানতাম না, এটা তো আমি এখন জানছি। এটা কি করবে, মাস্ট প্লিড মাই অ্যাপোলজি, মানে আমি আত্মসমর্পণ করব যে আমার এটা ভুল হয়ে গেছে, যে আমি জানতাম না তার সাথে লেডি ডিবোর্গের একটা কানেকশন রয়েছে। ইউ আর নট গোয়িং টু ইন্ট্রোডিউস ইউরসেলফ টু মিস্টার ডার্সি। তো বলছে, তখন এলিজাবেথ বলছে, ইউ আর নট গোয়িং টু ইন্ট্রোডিউস ইউরসেলফ টু মিস্টার ডার্সি, তুমি মানে আপনি যাবেন না মিস্টার ডার্সির কাছে মানে নিজের পরিচয় দিতে, একদমই যাবেন না। তার মানে এতক্ষণ ধরে এই যে কথাগুলো আর কি বললো মিস্টার কলিংস, তো সেই ব্যাপারটা এতক্ষণ আমরা জানতে পারলাম যে কার ব্যাপারে তাহলে কথা বলছিল, সেটা ছিল মিস্টার ডার্সি। Indeed, I am. হ্যাঁ, অবশ্যই যাব। I shall entreat his pardon for not having done it earlier. আমি তার কাছে অবশ্যই যাব এবং গিয়ে অবশ্যই প্রার্থনা করব এবং বলবো, মানে আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করব যে আমি এটা আগে থেকে জানতাম না, আর না জানার জন্য আমি তাকে আর কি কি বলবো, মানে তার সাথে আর কি ভালো ব্যবহার করিনি বা তাকে ধন্যবাদ জানাইনি এর আগে। তো সেই ব্যাপারটা আমি অবশ্যই গিয়ে জানাবো। আই বিলিভ হিম টু বি লেডি ক্যাথরিনস নেফিউ। আমার দৃঢ় বিশ্বাস যে সে লেডি ক্যাথরিনের নেফিউ হবে। It will be in my power to assure him that her ladyship was quite well yesterday se'night. বলছে আমি তাকে গিয়ে এটা ডেফিনেটলি অ্যাসিওর করব যে সেনাইটে ইয়েস্টারডে সেনাইটে যে লিডিশিপ পার্টিটা হয়েছে, তো সেটার ব্যাপারে গিয়ে আমি তাকে জানাবো। এলিজাবেথ ট্রাইড হার টু, তো কি হচ্ছে দেখো, সে বলছে কি, আই বিলিভ হিম টু বি লেডি, আচ্ছা এটা তো হয়ে গেছে। তো এলিজাবেথ ট্রাইড হার টু dissuade him from such a scheme. আচ্ছা, তো বলছে dissuade means হচ্ছে ফিরিয়ে আনার চেষ্টা। তো এলিজাবেথ তাকে যথেষ্ট চেষ্টা করেছিল যাতে তাকে সে ফিরিয়ে আনতে পারে এইরকম একটা কাজ করার থেকে, assuring him that Mr. Darcy would consider his addressing him without introduction as an impertinent freedom. তো কি অ্যাসিওরিং হিম দ্যাট, এবং তাকে এটা অ্যাসিওরও করে যে মিস্টার এলিজাবেথ উড কনসিডার হিজ অ্যাড্রেসিং, মানে মিস্টার ডার্সি সে নিজের অ্যাড্রেসকে বা নিজের পরিচয়কে কনসিডার করবে হিম উইদাউট ইন্ট্রোডাকশন, সে নিজের পরিচয়কে তার কাছে মানে বলবে অ্যাজ অ্যান ইম্পার্টিনেন্ট ফ্রিডম। ইম্পার্টিনেন্ট মানে অপ্রাসঙ্গিক, মানে কোনো পরিচয় ছাড়া, মানে অপ্রাসঙ্গিক কোনো কথা ছাড়াই আর কি সে এই কথাটা বলবে, রাদার দ্যান আ কমপ্লিমেন্ট টু হিজ আন্ট, মানে তার আন্টের কমপ্লিমেন্ট নিয়ে মানে তার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সে নিজের পরিচয়টা দেবে। দ্যাট ইট ওয়াজ নট ইন দ্য লিস্ট নেসেসারি দেয়ার শুড বি এনি নোটিস অন আইদার সাইড। বলছে এছাড়া দেখো, তাছাড়া কোনো প্রয়োজনীয়তাই নেই যে সেখানটায় সে যাবে আর কি, মানে কোনো প্রয়োজনীয়তা নেই তার নোটিশ পাওয়ার জন্য তার কাছে যাওয়া, কারণ ডার্সিরও কোনো দরকার নেই কলিংসকে দেখার, কলিংসেরও কোনো প্রয়োজন নেই যে ডার্সির সাথে পরিচয় করার। অ্যান্ড দ্যাট ইফ ইট ওয়্যার, যদি এটা হয়ও মানে পরিচয়টা ঘটেও, ইট মাস্ট বিলং টু মিস্টার ডার্সি দ্য সুপিরিয়র ইন কনসিকুয়েন্স। আর যদি এই পরিচিতিটা আর কি ঘটে, তো সেক্ষেত্রে কি হবে না, ডার্সি নিজেকে কি ভাববে না, খুব মানে পরিচিত, মানে সুপিরিয়র পজিশনে নিজেকে ভাববে যে তার সাথে কেউ এসে পরিচয় করতে এসছে।
টু বিগিন দ্য অ্যাকুইন্টেন্স। আর এই মানে পরিচিতিটা যদি হয় তাহলে সে নিজেকে একটা সুপিরিয়ার পজিশনে ভাববে। মিস্টার কলিন্স লিসেন টু হার উইথ দ্য ডিটারমাইন্ড এয়ার অফ ফ্লোয়িং his own inclination, and when she ceased speaking replied thus। তো কি হচ্ছে, মিস্টার কলিন্স তার এই কথাগুলো খুব মনোযোগের সহকারে শুনলো, অ্যান্ড কি হচ্ছে না তো অ্যান্ড এয়ার অফ দ্য ফলোয়িং হিজ ওন ইনক্লিনেশন, তারপর নিজের যে অনুরক্তি সেটাকে সে ফলো করলো। অ্যান্ড ওয়েন শি সিজ, যখন সে কথা বলা আর কি থামিয়েছে, তখন সে রিপ্লাই করছে, মাই ডিয়ার এলিজাবেথ, my dear Elizabeth, I have the highest opinion in the world in your excellent judgment in all matters within the scope of your understanding। বলছে আই হ্যাভ দ্য হাইয়েস্ট ওপিনিয়ন, আমার কাছে সব থেকে মানে ভালো একটা ওপিনিয়ন আছে ইন দ্য ওয়ার্ল্ড, মানে সারা পৃথিবীর মধ্যে সব থেকে ভালো ওপিনিয়ন আছে ইন ইয়োর এক্সিলেন্ট জাজমেন্ট, মানে তোমার জাজমেন্টের ওপর আমার একটা ভালো ওপিনিয়ন আছে ইন অল ম্যাটার্স উইদিন দ্য স্কোপ অফ ইয়োর আন্ডারস্ট্যান্ডিং। বলছে তোমার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যা কিছু আসে তুমি সেই স্কোপ সেটাকে আর কি ফেলো না, তুমি সেটাকে অ্যাকসেপ্ট করো আর সেটাকে কি করো, মানে সেটার ওপর একটা জাজমেন্ট দাও। বাট পারমিট মি টু সে, বাট আমাকে এটা পারমিট করো এটা বলার জন্য যে দ্যাট দেয়ার মাস্ট বি এ ওয়াইড ডিফারেন্স বিটুইন দ্য এস্টাবলিশড ফর্মস অফ সেরিমনি অ্যামংস দ্য লেইটি। কিন্তু আমাকে এটা বলার জন্য মানে পারমিট করো যে সেখানে একটা বড় মানে ডিফারেন্স রয়েছে কার মধ্যে, বিটুইন দ্য এস্টাবলিশড ফর্মস অফ সেরিমনি, মানে এস্টাবলিশড একটা সেরিমনি ইন দ্য সেন্স মানে এই যে নিজের থেকে গিয়ে কারোর সাথে পরিচয় করা, এই যে একটা ফর্ম্যালিটি এইটা, অ্যান্ড অ্যামংস দ্য লেইটি মানে হচ্ছে উপদেশকারী লোক। হ্যাঁ, তো ফর্ম্যালিটি আর এই উপদেশ মানে অপেশাদারী লোক, সরি উপদেশ না, লেইটি মিন্স হচ্ছে অপেশাদারী লোক, মানে কেউ একজন নিজের থেকে গিয়ে পরিচয় করলো এটা একরকম, আর কেউ এসে নিজের পরিচয় দিচ্ছে তো সেটা একরকম, সেটা অপেশাদারী ব্যাপার হয়ে গেলো। এই দুটোর মধ্যে যথেষ্ট ডিফারেন্স আছে। অ্যান্ড দোজ উইচ রেগুলেট দ্য ক্লার্জি, আর এটা কে নিয়ন্ত্রণ করে, এই যে অপেশাদার হব না পেশাদারি হবে এটা কে নিয়ন্ত্রণ করে, না ক্লার্জি কিন্তু এটা নিয়ন্ত্রণ করে। ফর গিভ মি লিভ টু অবজার্ভ দ্যাট আই কনসিডার দ্য ক্ল্যারিক্যাল অফিস অ্যাজ ইকুয়াল ইন পয়েন্ট অফ ডিগনিটি উইথ দ্য হাইয়েস্ট র্যাঙ্ক ইন কিংডম। আচ্ছা, তো কি হচ্ছে না, গিভ মি লিভ টু অবজার্ভ দ্যাট, আমাকে মানে এইটা করতে আর কি বলো না, দ্যাট আই কনসিডার দ্য ক্ল্যারিক্যাল অফিস অ্যাজ ইকুয়াল ইন পয়েন্ট অফ ডিগনিটি, আমি মনে করি যে এই যে ক্ল্যারিক্যাল অফিস মানে ক্লার্জির যে নিয়মটা আর কি সেইটাকে প্রপার সম্মানের আর কি মনে করি উইথ হাইয়েস্ট র্যাঙ্ক ইন দ্য কিংডম, যে কিনা কোথায় আছে না একটা কিংডম লেভেলের র্যাঙ্কে আছে তার কাছে এটা একটা প্রপার সম্মান বলে আমি মনে করি। প্রোভাইড দ্যাট এ প্রপার হিউমিলিটি অফ বিহেভিয়ার ইজ অ্যাট দ্য সেম টাইম মেনটেন। তো এইটা যদি করা হয় তাহলে কি হবে, তাহলে একটা প্রপার বিহেভিয়ার কিন্তু অ্যাট দ্য সেম টাইম মেনটেন হবে। You must therefore allow me to follow the dictates of my conscience on this occasion। তো আমি তোমার কাছে এটা অনুরোধ করব যে তুমি আমাকে আমার ডিকটেটস মানে আমার মন আমাকে যেটা নির্দেশ দিচ্ছে, ঠিক আছে, আমার মন আমায় যেটা নির্দেশ দিচ্ছে সেই কাজটা করতে আমাকে মানে আমাকে করতে দাও। which leads me to perform what I look on as a point of duty। তো আমি এই যে কাজটা যদি করি তাহলে সেটা কি হবে না, এটা আমাকে এটা বোঝাবে যে আমি যে ডিউটিটা করছি আর কি সেই প্রপার ডিউটিটা আমাকে বোঝাতে হেল্প করবে। পার্ডন মি ফর নেগলেক্টিং টু প্রফিট বাই ইয়োর অ্যাডভাইস। বলছে আমাকে ক্ষমা করো, তো মানে তুমি যে অ্যাডভাইসটা দিলে আমাকে সেটা কিন্তু আমি মানে নিলাম না। which on every other subject shall be my constant guide। যেটা কি হবে না আমার মানে which on every other subject, অন্য যে কোনো
সাবজেক্টে যদি বলো সেগুলো কিন্তু আমি তোমার গাইড অবশ্যই নেব। Though in the case before us, I consider myself more fitted by education and habitual study to decide on what is right than a young lady like yourself. বলছে তো ইন দ্য কেস বিফোর, যদিও এই ঘটনাটা ঘটার আগে আই কনসিডার মাইসেলফ, আমি নিজেকে কনসিডার করতাম কি হিসাবে না, মোর ফিটেড বাই এডুকেশন, আমি এডুকেশনালি যথেষ্ট ফিটেড অ্যান্ড হ্যাবিচুয়াল স্টাডি, এবং যেহেতু আমি পড়াশোনা আর কি যথেষ্ট করেছি, টু ডিসাইড অন হোয়াট ইজ রাইট, আমি যথেষ্টভাবে মানে ডিসাইড করতে পারবো যে কোনটা ঠিক কোনটা ভুল, মোর ফিটেড বাই রাইট দ্যান আ ইয়াং লেডি লাইক ইউ। বলছে একজন ইয়াং লেডি যে আমাকে এসে বলে দেবে কোনটা ঠিক কোনটা ভুল, সেটা কিন্তু আমি মানে পছন্দ করছি না, কারণ এর আগে আমি নিজের সিদ্ধান্ত কিন্তু নিজেই নিয়েছি, কিন্তু এখন একটা ইয়াং লেডি এসে আমাকে এটা বলছে যে আমার কোনটা করা উচিত। অ্যান্ড উইথ এ লো বো হি লেফট হার টু অ্যাটাক মিস্টার ডার্সি, এবং সে কিছুটা নত হয়ে সে তাকে ছেড়ে দিয়ে চলে গেল সেখান থেকে, যাতে করে কি সে মিস্টার ডার্সিকে আর কি নিজে অ্যাটাক করতে পারে। হুজ রিসেপশন অফ হিজ অ্যাডভান্সেস শি এগারলি ওয়াচড, এবং সে কি করছে না, হুজ রিসেপশন অফ হিজ অ্যাডভান্স, মানে তার এই যে এখন সে একটা অনার পেতে চলেছে তার কাছ থেকে, সেগুলো সে মানে এগারলি ওয়াচ, সেগুলো সে মানে দেখছে। অ্যান্ড হুজ অ্যাস্টনিশমেন্ট অ্যাট বিং সো অ্যাড্রেস ওয়াজ ভেরি এভিডেন্ট, এবং যার অ্যাস্টনিশমেন্ট, যার অবাক, মানে যে অবাক হচ্ছে, যে ব্যক্তিটা অবাক হচ্ছে সে কিভাবে গিয়ে অ্যাড্রেস নিজের পরিচয় দিচ্ছে সেগুলো দেখতে আর কি সে ইচ্ছুক আর কি। হার কাজিন prefaced his speech with a solemn bow, and though she could not hear a word of it, তার কাজিন সে কি করছে, প্রিফেস মানে মুখ বন্ধ অবস্থায় তার কাছে যাচ্ছে, মানে কোনো কথা না বলে তার কাছে যাচ্ছে। প্রিফেস হিজ স্পিচ মানে সে তার স্পিচটা দিচ্ছে কিভাবে, উইথ দ্য সোলেম মানে জাঁকজমকপূর্ণভাবে তার স্পিচটা দিচ্ছে, উইথ বো, এবং মানে বো ডাউন করে সে তার স্পিচ দিল, তার পরিচয় দিল। অ্যান্ড দো শি কুড নট হিয়ার আ ওয়ার্ড অফ ইট, যদিও সে কি বলছে সেই ব্যাপারে কোনো কিছুই কিন্তু সে শুনতে পাচ্ছে না, যেহেতু সে অনেকটা দূরে রয়েছে। শি ফেইলড অ্যাজ ইফ হিয়ারিং ইট অল, সে এটা অনুভব করছে যেন যে সে সব কিছুই সেখান থেকে শুনতে পাচ্ছে। অ্যান্ড স ইন দ্য মোশন অফ হিজ লিপস দ্য ওয়ার্ড, এবং যেহেতু যদিও সে অনেকটা দূরে দাঁড়িয়েছিল যে কারণে সে সবটা শুনতে পাচ্ছিল না, বাট সে প্রিটেন্ড করছে যে হ্যাঁ সে সবটা শুনতে পাচ্ছে, বাট সে অ্যাকচুয়ালি কি করছে, অ্যাকচুয়ালি সে লিপ রিডিং করছে। তার মানে কলিংস যে কথাগুলো বলছে সেইগুলো লিপসকে দেখে সে পড়ার চেষ্টা করছে। কি বলছে তাহলে সে, অ্যাপোলজি, হান্সফোর্ড অ্যান্ড লেডি ক্যাথরিন ডিবার্গ, সে মানে তিনটা জিনিস মানে বুঝতে পেরেছে যে সে বলেছে, সেটা হচ্ছে অ্যাপোলজি, হান্সফোর্ড আর লেডি ক্যাথরিন ডিবার্গকে, তিনটে ওয়ার্ডকে আর কি সে লিপ রিডিং করে বুঝতে পেরেছে। ইট ভেক্সড হার টু সি হিম এক্সপোজ হিমসেলফ টু সাচ এ ম্যান, ইট ভেক্সড মানে বিরক্ত করছিল তাকে, মানে তার এই যে তার সাথে গিয়ে কথা বলছে এই ব্যাপারটা তাকে বিরক্ত করছিল। টু সি হিম এক্সপোজ হিমসেলফ টু সাচ এ ম্যান, মানে এই জাতীয় মানুষের কাছে গিয়ে একজন গিয়ে কথা বলছে এত সম্মানের সাথে, এটা কিন্তু তাকে ভীষণভাবে বিরক্ত করছিল। মিস্টার ডার্সি ওয়াজ আইং হিম উইথ আনরেস্টেন্ড ওন্ডার, তো মিস্টার ডার্সি কি করছে, অসংযত অবস্থায় আর কি তার দিকে তাকিয়েছিল। when at last Mr. Collins allowed him time to speak, and lastly মানে কি মিস্টার কলিন্স তো গড়গড় করে অনেক কিছু বলে গেল, তারপর তাকে যখন অ্যালাউ করলো কিছু বলার, সে কি রিপ্লাই করছে, উইথ অ্যান এয়ার অফ ডিস্টেন্স সিভিলিটি, মানে সভ্যতার খাতিরে আর কি সে কিছু রিপ্লাই করলো। মিস্টার কলিন্স হাউএভার ওয়াজ নট ডিসকারেজ ফ্রম স্পিকিং এগেন, বাট মিস্টার কলিন্স কিন্তু ডিসকারেজ হলো না যে ফার্দার কথা বলবে না।
সেটা কিন্তু সে ভাবলো না, সে আবার কন্টিনিউ করলো। মিস্টার ডার্সিস কন্টেম্পট সিমড অ্যাবান্ডেন্টলি ইনক্রিজিং উইথ দ্য লেন্থ অফ হিজ সেকেন্ড স্পিচ। তো মিস্টার ডার্সির যে কন্টেম্পট সেটা অ্যাবান্ডেন্টলি ইনক্রিজ, কন্টেম্পট ইন দ্য সেন্স হচ্ছে অবজ্ঞা করাটা, সেটা অ্যাবান্ডেন্টলি ইনক্রিজ হচ্ছে যখন তার সেকেন্ড স্পিচটা শুরু হচ্ছে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ ইট হি অনলি মেড হিম আ স্লাইড বো। আর সেকেন্ড স্পিচ কমপ্লিট করার পর সে ছোট্ট করে একটা বো দিল অ্যান্ড মুভড অ্যানাদার ওয়ে, এবং কলিংস অন্যদিকে আবার চলে গেল। মিস্টার কলিংস দেন রিটার্ন টু এলিজাবেথ, এবং মিস্টার কলিংস আবার এলিজাবেথের কাছে ফিরে এলো। তো আজ এই পর্যন্তই পড়লাম। নেক্সট পার্টে আমরা বাকি যে অংশটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আজ এতটুকুই, ধন্যবাদ।